নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, আমাদের এখানে ষষ্ঠী। তো বিদেশে আপনারা অনেকেই জানেন যে শুধুমাত্র উইকেন্ডগুলোতেই পুজো হয়, কিন্তু আমাদের এখানে মানে জার্মানিতে আমি দেখেছি একদম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একদম নিয়ম মেনে মেনেই পুজো হয়। আর কলকাতায় যেমন আমরা প্যান্ডেল হপিং করতে বেরোই, এখানে কিন্তু সেরকমটা হয় না। তাই আপনি কোন পুজোটায় কখন যাবেন সেটা কিন্তু আপনাকে আগে থেকেই ভেবেচিন্তে বুক করে রাখতে হবে। তো গত বছরে আমরা দেখেছিলাম যে স্টুটগার্টে মোটামুটি 3টেই পুজো হয়। তার মধ্যে একটা পুজোতে এবার আমরা মেম্বারশিপও নিয়েছিলাম, তাই ঠিক করেছিলাম প্রত্যেক দিনই আমরা এই পুজোটাতেই আসব। আর ঠিক সেই কথা মতোই আমরা চলেও এসেছি পুজোতে। চলুন সবার আগে আপনাদেরকে প্রতিমা দর্শন করাই। আগের বছরেও আপনারা এই প্রতিমাই দেখেছিলেন, কারণ প্রতিবার এখানে ঠাকুর চেঞ্জ করা সম্ভব হয় না। তাই বেশ কয়েক বছর পুজো করার পর তবেই এই প্রতিমা বদলানো হয়। আপাতত আজকে যেহেতু ষষ্ঠী, তাই এখন মায়ের বোধনের জন্য প্রস্তুতি চলছে। ওদিকে প্রতিদিনের পুজোর সময়সূচি, অঞ্জলির সময় আর প্রতিদিনের খাবার কি মেনু হবে সেটা বিশাল বড় করে টাঙিয়ে দেওয়া আছে বাইরে। আর খাবারও তো এখানে আপনারা আগেরবার দেখেইছেন যে নিজেরাই সব কিছু তৈরি করা হয়। আর ঠিক সেই মতোই কে বা কারা কোন খাবারগুলো বানাবে সেটাও কিন্তু আগের থেকেই ঠিক করা ছিল। ওদিকে খাবার দাবার তৈরি চলুক, ততক্ষণ যারা যারা এই পুজো দেখতে আসছেন চলুন সবাইকে স্বাগত জানাই। যেহেতু আগে থেকেই রেজিস্টার করে রাখতে হয়, তাই আজকে যারা এই প্রতিমা দর্শন করতে আসবেন তাদের প্রত্যেকের নাম আছে এই কাগজের পাতায়। আর ওদিকে এখন সন্ধে 6:30 মতন বাজে। এদিকে চলছে মায়ের আরতি। কাঁসর, ঘণ্টা, ঢাক, বাদ্যি সহযোগে এক অসাধারণ পরিবেশ। আর যারাই ঢাক পেটাচ্ছে মানে বাজাচ্ছে, তারা কিন্তু কেউই ঢাকি নয়, তবে এত সুন্দর বাজাচ্ছে মন প্রাণ ভরে উপভোগ করছি। এখন যে ঢাক বাজাচ্ছে তাকে তো আমার ব্লগে আপনারা প্রচুরবার দেখেছেন, আর সে ছাড়াও এখানে আরও অনেকে আছে যারা এরকম সুন্দর ঢাক বাজাতে পারে। আর এই এত সুন্দর পুজো সবাই উপভোগ করছে। এখানের এই পুজোতে ষষ্ঠী থেকে দশমীর নানান ধরনের অনুষ্ঠান আছে। আজকেও সন্ধ্যায় আছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে যে স্টেজটা সাজানো চলছিল আপনারা দেখলেন, সেই স্টেজেই হবে আজকে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই ফাংশনটা না হলে পুজো পুজো ভাবটা ঠিক যেন জমে না, বলুন। তাই খাওয়া দাওয়া, আনন্দ, হই হুল্লোড়ের সঙ্গে ফাংশনটাও কিন্তু বাদ নেই। চলুন আরতির পর সবাই একটুখানি ওম নিচ্ছে, আমি একটুখানি তাপ নিয়ে নিই। আর বাইরে যা ঠান্ডাটা পড়েছে, এই কদিন হলেও প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তাই এই অনুষ্ঠানগুলো সাধারণত একটা কমিউনিটি হল বুক করেই করা হয়। ওদিকে আমার গলা শুনেও বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুব খারাপ, তাই আর বেশি না বকে বাকি ব্যাপারটা বরং ওদের হাতেই ছেড়ে দিই। ওই যে স্টেজে যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওরাই আজকের অনুষ্ঠানের সঞ্চালনা করছিল। তাহলে আর বেশি দেরি না করে দেখে নিই আজকের অনুষ্ঠানের ডালিতে কি কি আছে। আজকের এই ষষ্ঠীর অনুষ্ঠানটা মোটামুটি বিকেল থেকেই শুরু হয়েছিল, তাই দুপুরে সেরকম কিছু আয়োজন ছিল না। আর রাতের খাওয়া দাওয়ার মেনু কি আছে, মেনুটা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই খাবারগুলো দেখাবো এই অনুষ্ঠানের পর। চলুন তাহলে সবাই মন প্রাণ ভরে উপভোগ করি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা। 2016-তে স্টুটগার্টের মাটিতে জন্ম হলো বিন্দির। পরম মমতায় আজ আপনাদের সকলের ভালোবাসায় সে 8 বছর পূর্ণ করেছে। বিন্দির আঙিনায় দুর্গোৎসব হলো সাংস্কৃতিক মেলবন্ধন এবং মৈত্রীর এক অনাবিল অঙ্গীকার। আজ এই পূজার শুভারম্ভের পূর্ণলগ্নে বিন্দি হাজির হয়েছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। দুর্গে দুর্গতি হারিণী আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি মহা। অনুষ্ঠানের শুরুতেই এক অপূর্ব নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা। এরপরে আসবে এক ছোট্ট সদস্য কবিতা শোনাতে, কিন্তু বেচারা স্টেজে উঠে এতটাই ঘাবড়ে গেছে, একটা লাইনও ওর মা মুখ দিয়ে বলাতে পারল না। আমারও সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে ওকে দেখে, যখন স্টেজে উঠতাম গান গাইবো বলে এত টেনশন হতো, একদম হাত পা ঠান্ডা হয়ে যেত।
তবে বলতে না পারলেও সকলেই ওকে হাততালি দিয়ে উৎসাহিত করেছেন, যাতে পরের বছর ও আরও ভালোভাবে তৈরি হয়ে এসে সুন্দর কবিতা শোনাতে পারে। আর এর ঠিক পরেই ছিল আরেকটি নৃত্য পরিবেশনা। আমাদের খুব প্রিয় গান ঢাকের তালে কোমর দোলাতে আসছে আকাশদ্বীপ। এত সুন্দর একটা নাচ দেখার পর মা দুর্গা আর তার 4 ছেলে মেয়েকে নিয়ে মজার এক কবিতা শোনাতে আসছে আমাদের এক ছোট্ট বন্ধু। ব্যস্ত সদাই আবৃত্তি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সরস্বতী বললে হেসে, দেখ রে দিদি লক্ষ্মী, মর্তের সব ছেলে মেয়েদের আমার পুজোর ঝক্কি। লক্ষ্মী বলে, আসল কারণ জানেও না কাকপক্ষী, পাশ করবার আশায় সবাই পোহায় এত ঝক্কি। মর্তে এসে লক্ষ্মী সুরো ধরে আজও পায় না, যতই বোঝান দুর্গা তবু মানতে ওরা চায় না। চাই না ওদের শাড়ির পাহাড় বা গয়নার বাহার, চপ চাউ ফ্রাই রোল মুগলাই লুকিয়ে করে আহার। সরস্বতী বললে, মাগো বিগ বাজারে যাব। কার্তিক বলে, প্যান্টালুন সেই আমার জিনিস পাবো। গণেশ বলে, বারমুডা চাই, কোথায় পাবো কে তো। লক্ষ্মী বলে, কিনবো 2 পার্ট, অ্যাড্রেসটা দে তো। পুজোর কদিন চললো ওদের কেনাকাটার বহর, 4 ভাই বোন ব্যস্ত সদাই ফেললো সেই শহর। শুনলেন তো কবিতাটা? কি বুঝলেন বলুন তো? তার মানে কিন্তু শুধু আমরা একাই নই, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরাও কিন্তু পুজোর সময় এই চপ কাটলেট রোল চাউমিনের পিছনেই ছুটছে। না না, কোনোটাই সিরিয়াসলি নয়, অবশ্যই সবটাই মজা করে। তবে আপাতত এখানে রোল, চাউমিন, ফিশ ফ্রাই বা চপ কাটলেট কোনোটারই গন্ধ নেই, আছে শুধু একটাই গন্ধ, পুজোর গন্ধ। মিষ্টি করে দুজনে নাচ দেখালো আমাদের। আর এরপর আপনাদেরকে স্বরচিত কবিতা শোনাতে আসছে আমাদেরই এক সদস্য। একটা ছোট্ট কবিতা আছে, তো শুরু করা যাক। কবিতার শীর্ষক হচ্ছে পুজোর মজা বা পুজোর হুল্লোড়। বাঙালির সেরা পুজো দুর্গা পুজো, আনন্দে আর হই হুল্লোড়ে মাতোয়ারা। দোকানে ভিড় বাড়ে অনেক আগে থেকে, নতুন জামা, নতুন জুতো, ম্যাচিং গয়না আসবে থাকে থাকে। সব বন্ধুরা একসাথে গল্প করবে, এবার কোথায় কোথায় যাওয়া যাবে, কোন প্যান্ডেলে কি কি থিম। কলকাতায় বুর্জ খলিফা দেখেই খাবো হিমশিম। পঞ্চমী থেকেই শুরু প্যান্ডেল হপিং, তার আগেই করে রাখা আছে সব পুজোর শপিং। ঘুরে ঘুরে ঠাকুর প্যান্ডেল সব দেখবো আর ছবিও তুলবো, সাথে কিন্তু এগরোল, ফুচকা ও রসগোল্লাও খাবো। অষ্টমীর সকাল শুরু হবে শিউলির গন্ধে। এত খাওয়া দাওয়ার কথা বললে আর মোটেই লোভ সামলাতে পারা যায় না। তবে এই সুন্দর অনুষ্ঠানটাও কিন্তু মিস করা যাবে না। তাহলে বরং চলুন আজ যে কটা পারফরমেন্স বাকি আছে আপনাদেরকে না হয় একটু করে দেখিয়ে দিই। ইংরেজি গান তৈরি করেছি, এটা হচ্ছে ইমাজিন ড্রাগনস এর হিট সং ডিমন্স। Are all made of gold when your dreams all fail, and the ones we held are the truth. I wanna shelter you, but with the beast inside, there's nowhere we can hide.
ডান্স অবধি ছিল মোটামুটি আমাদের সোলো বা ডুয়েট পারফরমেন্স, আর একদম অনুষ্ঠানের শেষে ছিল এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন। নাদ ভারত বলে একটি গ্রুপ অপূর্ব সুন্দর সঙ্গীত পরিবেশনা করলো। के रंग से दिल की कलम से तुझको लिखी रोज बाती तेरे ही सपने लेकर के सोया तेरी यादों में जागा लग जा गले हंसी रात সত্যি এক অপূর্ব সুন্দর সন্ধ্যা, অনবদ্য সঙ্গীত পরিবেশনা। ওদের গানের কথাতেই আপনারা বুঝতেই পারছেন পুজোর তো এই কটা দিন, তারপর আবার জানি না কবে সবার সাথে দেখা হবে, কবে আবার এমন অপূর্ব এক সন্ধ্যা আমরা উপহার পাব। তবে এখনই এত মন খারাপ করে লাভ নেই, কারণ আজ তো সবে পুজোর প্রথম দিন, ষষ্ঠী। এদিকে এই গানের আসর শেষ হলেই শুরু হয়ে যাবে আজকে পুজোর খাওয়া দাওয়া। ভাত, ডাল, আলু পোস্ত, লেবু লঙ্কা মুরগি আর মিষ্টি সহযোগে এ এক এলাহি আয়োজন। তাড়াতাড়ি খেয়েও নিতে হবে, কারণ এখান থেকে যদি আমরা 10:30টার বাসটা না ধরতে পারি, 12:30টার আগে আমরা কিছুতেই বাড়ি পৌঁছবো না, কারণ এই পুজোটা এবারে বাড়ি থেকে অনেকটা দূরে। তবু আরও অনেকের সঙ্গে অভিক এখন দাঁড়িয়ে গেছে সার্ভিংয়ের লাইনে। চলুন আমি বরং এই ফাঁকে বাচ্চাটাকে খাইয়ে নিয়ে আমরাও একটু খেয়ে নিই। দাঁড়ান দেখি ছেলেটা আবার কোথায় গেল, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে ওর মতন বাচ্চা কাচ্চাও এত পেয়েছে, সবার সাথে খুব মজা করছে। ওদিকে আরও যাদের বাচ্চা আছে তাদেরকেও শুরুতে দিয়ে দেওয়া হচ্ছে খাবার, কারণ এদিকে রাত তো অনেকটাই হয়েছে আর বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে ক্লান্ত। তার মধ্যে এখন বাড়ি ফিরে আবার কাল সকালে আসতে হবে, কালকে আবার আমার রয়েছে রান্নার দায়িত্ব। না, কখনোই আমার একার নয়, আমার সঙ্গে আরও অনেকেই রয়েছে। চলুন তাহলে আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে কালকে। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পুজোতে তো খুব মজা করেছেন জানি, কারণ আমার এই ভিডিওটা আস্তে আস্তে অলরেডি বিজয়া হয়েই যাবে। আর তাই আপনারা কে কেমনভাবে পুজো এনজয় করলেন সেই গল্পটা শেয়ার করুন আমার কমেন্ট বক্সে। আপনাদের সবার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ফিরে আসবো কালকের ভিডিও নিয়ে। তবে তার আগে একটা গ্রুপ ফটোও তুলতে হবে, দেখি যতজনকে সামনে পাই সবাইকে নিয়ে তুলে নিয়ে একটা গ্রুপ ফটো। তবে তার আগে প্রথম ছেলেটাকে খাইয়ে আমিও একটু খেয়ে নিই। ওদিকে হলের অনুষ্ঠানও শেষ, তাই এবার সবাই চলে আসবে এক এক করে খাবার নিতে। ওই তো বলতে বলতেই দেখুন হল থেকে সবাই বেরোতে শুরু করে দিয়েছে। ভিডিওটা শেষ করার আগে সবাইকে আরও একবার জানাই শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবার সাথে আবার দেখা হবে কালকে শুভ সপ্তমীতে। ততক্ষণ সবাই খুব মজায় থাকুন, আনন্দে থাকুন। আজকের মতন টাটা।